তুলনামূলক কম খরচ আর স্বল্প দক্ষতায় কাজের অবারিত সুযোগ থাকায় বাংলাদেশের কর্মীদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। ৩ থেকে ৫ লাখ টাকা খরচে গেল ১০ বছরে ওমানে কর্মীর সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ। আর চলতি বছর প্রথম ৬ মাসে ৭৬,০০০ কর্মী পাঠানোর মাধ্যমে ওমান এখন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শ্রমবাজার। এছাড়া রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রেও এগিয়ে ওমান প্রবাসীরা। ২০২১-২২ অর্থবছরে $৮৯৭ মিলিয়ন আর গেল অর্থবছরে $৭৯০ মিলিয়ন রেমিটেন্স পাঠিয়ে প্রবাসী আয়ে নবম স্থানে থাকা ওমান চলতি অর্থবছরে উঠে এসেছে শীর্ষ ৫ রেমিটেন্স পাঠানোর তালিকায়। ঠিক সেই মুহূর্তে ওমানের শ্রমবাজার নিয়ে নেমে এলো অনিশ্চয়তার বার্তা। দেশটির ঘোষণা ৩১ অক্টোবরের পর বাংলাদেশের জন্য আর ইস্যু করা হবে না নতুন ভিসা। এমন ঘোষণার পর শ্রমবাজার সংশ্লিষ্টদের মাঝে দানা বাঁধছে নানা গুঞ্জন, আর চলছে ওমানের এমন সিদ্ধান্তের কারণ খোঁজার চেষ্টা। ভিজিট কাম এমপ্লয়মেন্ট যে একটা অপরচুনিটি তাদের এখানে ছিল, ভিজিটে গিয়ে তারা এমপ্লয়মেন্ট কাজ করতে পারত, সেই জিনিসটা তারা সব দেশের জন্যই বন্ধ করেছে, নট অনলি বাংলাদেশ। তবে বাংলাদেশের জন্য স্পেশালি তারা আপাতত সকল ভিসাই তারা বন্ধ করে দিয়েছে। এখানে তারা যেটা বলতে চাচ্ছে, সেখানে তাদের যে ভিসা যে ক্যাটাগরিগুলো, ভিসা যে সিস্টেমগুলো, এটার তারা কিছু নিয়মের পরিবর্তন করবে। ওমান কিন্তু আগে থেকে অনেক ডেভেলপ হচ্ছে। এই ডেভেলপমেন্টের পিছনে মূল সেক্টর যেটা কনস্ট্রাকশন কিন্তু আমাদের কর্মীরা সবচেয়ে বেশি কাজ করে বর্তমানে। তো এই জন্য ওমানে বন্ধ হয়ে যাওয়া আমাদের শ্রম বাজারের জন্য এটা একটা পীড়াদায়ক হবে। ধারণা করা হচ্ছে দেশটিতে বাংলাদেশের কর্মীর আধিক্য, কর্মসংস্থানের অভাব, দেশটির শেয়ার বাজারে ধস আর অর্থনৈতিক সংকটে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে কূটনৈতিক তৎপরতায় সংকট সমাধানের চেষ্টায় এমন আকস্মিক ঘোষণা এড়ানো যেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যারা রিক্রুটমেন্ট করে তারা কিন্তু মানুষকে এই প্রলোভন দেখায় যে ওখানে যাওয়ার পরে সে তার ইচ্ছে মতো কাজ করতে পারবে, কোনো মালিকের অধীনে কাজ করতে পারবে না। এবং এর মাধ্যমে যেটা হয়, এক ধরনের ভিসা ট্রেডিং হচ্ছে, যে এমপ্লয়ার সেই ভিসাটা বিক্রি করছে আর রিক্রুটমেন্ট এজেন্সি সেই ভিসাটা কিনছে, এবং কেনার পরে আমাদের মানুষগুলোকে সেখানে পাঠানো হচ্ছে এবং সেখানে যাওয়ার পরে তারা কোনো কাজ পাচ্ছে না। ৩১ অক্টোবর ওমানের এই ঘোষণার পর কোনো পক্ষই সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা না দিলেও ২ দিন পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানালো সাময়িক স্থগিতাদেশ তুলে নিতে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। এছাড়া ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভিসা পেয়েছেন তাদের ওমানে যেতে বাধা নেই বলেও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। যে বিদেশি শ্রম জনসংখ্যা যা তার অর্ধেক প্রায় হলো বাংলাদেশি, এবং এই শ্রমবাজারের একটা স্যাচুরেশন পয়েন্টে আছে কাছাকাছি, কিন্তু এটার কিছু মিসইউজ হয়েছে। এই মিসইউজের জায়গাটিকে ঠিক করার জন্য, যেটাকে তারা বলছেন স্ট্রিমলাইনিং করার জন্য টেম্পোরারি সাসপেনশন, এটা অ্যাবসলিউটলি টেম্পোরারি। এদিকে ঢাকাস্থ ওমান দূতাবাস বলছে বাংলাদেশের নাগরিকদের জন্য নয়া ভিসা ইস্যু না করার সিদ্ধান্তের সঙ্গে নেই কোনো রাজনৈতিক যোগসূত্র। একই বিবৃতিতে ওমানের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশের কর্মীদের অবদানের কথাও তুলে ধরে ঢাকাস্থ ওমান দূতাবাস। মোকাররম হোসাইন, এখন, ঢাকা। ছোটেরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।